ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته والأمير راع والرجل راع على أهل بيته والمرأة راعية على بيت زوجها وولده فكلكم راع وكلكم مسؤول عن رعيته أخرجه البخاري ومسلم শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতিগণ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজ পবিত্র জুমার দিনে আমাদের সকলকেই পবিত্র জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রাতের পর রাত এবং এমনকি মৃত্যু অবস্থায় যখন তিনি মৃত্যুবরণ করছিলেন তার পূর্বেও আমাদের মতো গুনাহগার ব্যক্তির কথা ভাবতে থেকেছেন, ইয়া উম্মতি বলতে থেকেছেন যে হায় আমার উম্মতের কি হবে। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অ্যাজ আ মুসলিম, একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই এই বিশ্বাস যে পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিজীবের একমাত্র স্রষ্টা, একমাত্র খালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি গুণাবলীর মধ্যে একটি গুণাবলী হচ্ছে তিনি হাকিম, অর্থাৎ তিনি অনেক প্রজ্ঞাময়, অনেক হিকমতওয়ালা, কোনো কিছু তিনি অযথা করেন না। পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে একটি পোকামাকড় পর্যন্ত তিনি অযথা সৃষ্টি করেননি, তার কিছু নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তো আমরা যাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টিজীবের শিরোমণি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমাদেরকে তিনি অযথা সৃষ্টি করেছেন নাকি এই সৃষ্টির পিছে কোনো উদ্দেশ্য ও কারণ আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা মুমিনুনের মধ্যে প্রশ্নবাচকভাবে মানুষকে উত্তর দিচ্ছেন যে তোমাদেরকে আমি কি অযথা সৃষ্টি করেছি? যেমন আমরা অনেক সময় কাউকে প্রশ্ন করে উত্তর দিতে চাই যে তুই কি মনে করেছিস, আমি এমনি দিয়েছিলাম, মানে কি আমি কোনো কারণে দিয়েছিলাম। কথার মধ্যে জোর দেওয়ার জন্য আমরা প্রশ্ন করে তাকে উত্তর দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে হে মানুষ তোমরা কি এরকম ধারণা রাখো যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, অযথা, আবাস, কোনো কারণ নেই, এমনি এমনি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে না, ফিরে আসতে হবে না। তোমরা কি এরকম ধারণা করো? যদি এরকম ধারণা করো তাহলে ভুল ধারণা করো, এটি একেবারে ভুল। এরকম কোনো কিছু নয়, বরং আমি তোমাদের সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্যে। তিনি আরো বলেন
আহাসিবান নাস ওয়া ইয়তরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষরা কি এরকম ধারণা করে থাকে যে তারা শুধু বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, এবং তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন, তাদের কোনো পরীক্ষাই নেওয়া হবে না, শুধু বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, শুধু মুখে ঈমানের দাবি করবে আর তাদের ছেড়ে দেওয়া হবে। এরকম কি মানুষ ধারণা করে? যেমন আমরা অনেকে হয়তো ধারণা করে থাকি যে আল্লাহ তো দয়াবান, আল্লাহ ছেড়ে দিবে না, এত সহজ নয়। তো আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে মানুষ কি এরকম ধারণা করে যে শুধু সে বলবে আমান্না, আমি ঈমান এনেছি, মুখে দাবি করবে, ঈমানের কাজ করবে যা ঈমানের বিরোধী, এরকম শুধু দাবি করবে, তাকে ছেড়ে দেওয়া হবে, এরকম ধারণা করে? তিনি তারপরে উত্তর দিচ্ছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, যে নিশ্চয়ই আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা নিয়েছি যাতে করে এটা স্পষ্ট হয়ে যায় যে তাদের মধ্যে কে নিজের ঈমানের দাবিতে সত্যবাদী আর কে নিজের ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা স্পষ্ট হয়ে যায়। দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়। তো এরকম যদি স্পষ্ট হয়ে যায় যে কে নিজের ঈমানের দাবিতে সত্যবাদী, নাকি শুধু ঈমানের দাবি করে কিন্তু সে মূর্তি পূজাও করে, আরো অন্য কাজও করে যা অমুসলিমদের। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকে দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তারপর তিনি উপমা স্বরূপ, উদাহরণ স্বরূপ কয়েকজন দায়িত্ববানের কথা উল্লেখ করেছেন। ওয়াল আমিরু রাঈন, সর্বপ্রথম তিনি বলেন যে একজন শাসক হলো তার অধীনস্থদের দায়িত্ববান। শাসক, এখন আমরা গণতান্ত্রিক দেশে থাকি, সেই হিসেবে একজন এমএলএ এমপি হতে পারে, প্রধানও হতে পারে, মেম্বার হতে পারে। এক কথায় যার অধীনে কিছু মানুষ থাকবে তাকেই শাসক বলা যাবে, গ্রামের সর্দারও হতে পারে। তো বলছে একজন শাসক, সে হলো দায়িত্ববান, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তো শাসক ছিলে, তোমার যারা অধীনে ছিল তারা কি ঠিকঠাক নামাজ পড়তো, ঠিকঠাক দিনের প্রতি চলতো, তারা কি খেতে পেত নাকি না খেয়ে ঘুমাতো, আর তুমি এদিকে বড় বড় বাংলায় ঘুমাতে, এরকম জিজ্ঞাসা করা হবে। তারপর তিনি বলে রাজুলু রাঈন আলা আহলি বাইতি, এবং একজন ব্যক্তি তার পরিবার পরিজনদের দায়িত্ববান, তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে আমি সন্তান সন্ততি দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, তুমি কি তাদের ঠিকঠাক দেখাশোনা করেছো, তাদের ভরণ পোষণ ঠিকঠাক করেছো, সন্তান সন্ততিকে ঠিকঠাক শিক্ষা দিয়েছো, এরকম জিজ্ঞাসা করা হবে। নাকি তুমি আপনার বাইরে যেতে কাজ করতে আর তোমার সন্তান সন্ততি বেপরদা হয়ে বেহায়াপনা করতো? জিজ্ঞাসা করা, দায়িত্ববান, আমাদের জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, এবং একজন মহিলা হলো তার স্বামীর ঘরের, বাড়ির এবং তার সন্তান সন্ততির দায়িত্ববান। কারণ একজন পুরুষ সর্বদা বাড়িতে থাকতে পাবে না, এটাই স্বাভাবিক, কিন্তু একজন মহিলা তো বাড়িতেই থাকবে, ওই জন্য সন্তান সন্ততির দেখার দায়িত্ব তারও, যে সে কোথায় যাচ্ছে, কি করছে, এই সময়টা কোথায় কাটালো, কোথায় ব্যয় করলো, এই খবর নেওয়া একজন মহিলার দায়িত্ব। তিনি তারপর বলেন ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, অতএব তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান এবং প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এখন কেউ বলতে পারে যে আমার তো বিবাহ হয়নি, আমাকে কার ব্যাপারে জিজ্ঞেস করবে? আমাকে নিজের ব্যাপারে জিজ্ঞেস করবে, নিজের সেলফের ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে তোমাকে যে দুটি হাত দিয়েছিলাম, দুটি চোখ দিয়েছিলাম, দুটি পা দিয়েছিলাম, তুমি কি করেছো? তোমাকে বিবেক দিয়েছিলাম বিবেচনা করার জন্য, তুমি কি করেছো? এক কথায় যার যেরকম দায়িত্ব সেই হিসাবে তাকে জিজ্ঞাসা করা হবে, আমরা কেউ ছাড় পাবো না। এই আয়াত ও হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমরা কেউ অযথা নয়, প্রত্যেকেই দায়িত্ববান। এবং আমাদের সৃষ্টির উদ্দেশ্য নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যা আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তারা আমারই ইবাদত করে, আমি ব্যতীত অন্য কারো উপাসনা ইবাদত বান্দেগী না করে। এখানে অনেকজনের একটি সংশয় আছে, তার সমাধান। অনেক মানুষ এরকম ধারণা করে বা বলেও থাকে যে যদি ইবাদতই করবো সব সময়, আল্লাহ যদি আমাদের শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, তাহলে বাকি কাজকামগুলি কে করবে? বাকি কাজকাম করবো না, দুনিয়াতে কি চলবো না আমরা? এই কথা আমরা কেন বলি? আসলে আমাদের যে মাইন্ডসেট সেটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ইবাদত বলতে এখন এটাই বুঝি যে ইবাদত মানে মসজিদে গিয়ে বসে থাকতে হবে, মসজিদ থেকে বেরোনো যাবে না, শুধু মসজিদ ঘর, মসজিদ বাড়ি এরকমই করা যাবে। মানে ইবাদত মানে এরকম ঠিক, ইবাদত মানে নামাজ রোজা এগুলো ইবাদত। কিন্তু মানুষকে যে আমরা কষ্ট দিই এটাকে মনে করি না যে ইবাদত, মানুষের সঙ্গে কথা বলছি আমরা, এটাও ইবাদত। যদি কেউ কষ্ট পায় তাহলে কিন্তু আমরা গুনাহগার হব। আমরা কাজ কাম করি, যা করি সবকিছুই
ইবাদত, যদি আমরা নিজের নিয়তকে ঠিক করি। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ ডিপেন্ড করে, নির্ভর করে তার নিয়তের প্রতি। আপনি রাজমিস্ত্রির কাজ করেন বা আরো যে কোনো কাজ করেন, আপনি যদি এই নিয়তে করেন যে আমি এই জন্যই কাজ করছি যে আমার সন্তান সন্ততি এবং পরিবারের দায়িত্ব আমার ওপর আছে, তাদের ভরণ পোষণ বা দায়িত্ব আমার ওপর আছে, আমি যদি তাদের ভরণ পোষণ না করি তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আমি এই জন্য উপার্জন করছি যাতে আমি নিজে দিনের প্রতি টিকে থাকতে পারি এবং সন্তান সন্ততিকে ভালোভাবে পড়াশোনা করাতে পারি, দিনের শিক্ষা দিতে পারি, ভালো কাজ করাতে পারি, তাহলে আপনার এই কাজ করাটাও ইবাদত হবে। ইবাদত মানে, ইবাদত এত সংকীর্ণ নয় যে ইবাদত মানে শুধু মসজিদে বসে থাকতে হবে আর বাইরে যাওয়া যাবে না, শুধু নামাজ রোজা হজ যাকাত এটি কি ইবাদত না? সবকিছুই ইবাদত, চলাফেরা খাওয়া দাওয়া সবকিছুই ইবাদত। যদি এমনই হতো যে কাজ কাম করা যাবে না, শুধু মসজিদে বসে থাকা ইবাদত, তাহলে আল্লাহ তাআলা কেন বলতেন বারবার যতবার নামাজের কথা বলেছেন ততবার বলেছেন যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। আপনার কাছে টাকা পয়সা না থাকলে আপনি যাকাত দিবেন কিভাবে? সাদকা খয়রাত করবেন কিভাবে? হজ করবেন কিভাবে? পারবেন হজ করতে টাকা না থাকলে? পারবেন না। যাকাত দিতে পারবেন? আপনার উপর যাকাত ওয়াজিবই হবে না টাকা না থাকলে। তো শুধু মসজিদে বসে থাকতে হবে আর নামাজ রোজা এগুলোই শুধু ইবাদত না, আপনার কাজ কাম করাও ইবাদত। ইবাদত কত সংকীর্ণ নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদত কত সংকীর্ণ নয়। ইবাদত প্রত্যেকটি কাজ কর্ম কথাবার্তা সবকিছুই ইবাদত হতে পারে যদি আমরা নিজের নিয়তকে ঠিক করি। তো আমরা জানতে পারলাম যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো যাতে আল্লাহর ইবাদত করি। তো ইবাদতের জন্য সর্বপ্রথম যে জিনিসটি জরুরি, গুরুত্বপূর্ণ, তা হলো ইলম, জ্ঞান। জ্ঞান থাকা জরুরি, জ্ঞান থাকা আবশ্যক। যখনই আমরা জ্ঞানবিহীন কোনো কিছু করব, জ্ঞানবিহীন কোনো কিছু বলবো, তখন আমরা অপমানিত হব, তার ফলাফল ঠিক পাবো না। ধরুন কেউ ৩-৪ জন মিলে গল্প করছে, মাঝখান থেকে আমি অন্য কোথাও থেকে এসে তাদের মাঝখানে মাথা ভরে দিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি, আমরা অপমানিত হব যে দেখ কিছু জানে না এসে বকে দিল, আমার জ্ঞান নেই যে তারা কি বলছে ওখানে। তো যে কোনো জিনিসে যখন আমরা জ্ঞানবিহীন কোনো কিছু করবো, কোনো খবর দিব, তখন আমরা অপমানিত হব। জ্ঞান থাকা আবশ্যক। আপনি যে ইবাদত করছেন আপনি জানেন, আমরা যে নামাজ পড়ছি এটা আবশ্যক প্রত্যেকের জন্য। এটা জানা শেখা যে কোনটা করলে নামাজ আবার পুনরায় পড়তে হয়, নামাজ বাতিল হয়ে যায়, কোনটা করলে নামাজ সাজদা সাহদি হয়ে যায়, কোনটা করলে কোনো কিছুই করতে হয় না, এগুলি প্রত্যেকেরই আবশ্যক। জ্ঞান থাকা জরুরি। আপনি দুনিয়ার সামান্য কোনো কাজ করতে যাবেন, আপনার যেটা দায়িত্ব সেটা আপনাকে ভালোভাবে শিখতে হবে যে আপনার কি কি দায়িত্ব আছে, জেনে নিতে হবে। তো নামাজ পড়বেন আপনি, আর আপনি জানবেন না যে কোনটাতে কি হচ্ছে, মৌলভী সাহেব পড়াচ্ছে আপনি পড়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন পিছন থেকে, জানছেন না আপনি কি থেকে কি হয়, জানতে হবে। কোনো জিনিস না জানাটা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক না জানতে পারে, কিন্তু জানার চেষ্টা না করা এটা অস্বাভাবিক। জানেন না, জানি না, কতদিন চালাবেন আপনি জানি না বলে? না জানা অস্বাভাবিক নয়, কিন্তু আপনি জানতে চাইছেন না এটা অস্বাভাবিক, এটা হতে পারে না, এটা হওয়া উচিত নয়। তো এখন যারা আমরা বয়স হয়ে গেছি, কিভাবে শিখবো? অনেক পদ্ধতি, আমরা আস্তে শিখতে চাই না। ইজতেমা করা হচ্ছে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে, আরো বিভিন্ন রকম ভাবে মোবাইল থেকে শিখতে পারেন, আমরা শিখতে চাই না, এটা কিন্তু মানা যাবে না। শিখতে না যাওয়াটা এটা অন্যায়, না জানাটা অন্যায় নয়। ওই জন্য আমাদের প্রত্যেকে শিখতে হবে, জ্ঞান থাকতে হবে। আপনি বাহানা করতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ আমি জানতাম না। কতদিন জানবেন না আপনি? কতদিন? মৃত্যু পর্যন্ত আপনি জানবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তিনি এখানে প্রথমে ফাআলাম, জেনে নাও, শিখে নাও, প্রথমে শিখার কথা বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর প্রতি মৌলিক যে জ্ঞান সেগুলি শেখা অপরিহার্য। তো আপনি কতদিন চালাবেন জানি না বলে চলবে না, আপনি বাহানা করতে পারবেন না। শেখার অনেক পদ্ধতি আছে, মোবাইল আছে, টেকনোলজি আছে, আপনার কাছে অনেক কেউ আছে। আপনার দায়িত্ব আপনাকে শিখতে হবে, আপনাকে মেরে মেরে শেখাবে কেউ নয়, আপনারও নিজের দায়িত্ব যে শিখতে হবে। তারপরেও তো মানে যারা শেখাচ্ছে তারা ডাকছে যে এসো শিখে যাও, আমরা আসি না। তো প্রথমে জ্ঞান জরুরি, জ্ঞান থাকতে হবে, যেটা আমরা করছি সেটা জ্ঞান অনুযায়ী করতে হবে, যে কি করছি না করছি জানতে হবে। দ্বিতীয়ত জ্ঞান যখন হয়ে গেল তারপরে আমল করতে হবে। শুধু জ্ঞান শিখছি আর আমল করছি না, তাহলে কোনো কাজে আসবে না। আল ইলমু বিলা আমাল কাশাজারাতি বিলা সামার, যে জ্ঞানবিহীন আমলবিহীন জ্ঞান সেই রকম যেমন কোনো গাছ অনেক মোটা, অনেক বড়, অনেক উঁচু, কিন্তু তার কোনো ফল নেই, এরকম।
তো জ্ঞানের সঙ্গে সঙ্গে আমল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বিশ্বাসীগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। এর অর্থ এটা কখনোই নয় যে যেটা আমরা করি না সেটা বলবো না। এর অর্থ এটাই যে তুমি নিজেও করো, অপরকেও বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটি অনেক জঘন্য জিনিস আল্লাহর নিকট, যে যা তোমরা নিজে করো না তা অপরকে বলো। তো কি বলছি, এর অর্থ এটাই যে নিজেও করতে হবে, অপরকে বলতে হবে। এটা ভেবে নিতে হবে না যে ঠিক আছে যেটা আমি করবো না সেটা বলবো না, ওটা আমিও চালিয়ে যাবো তুমিও চালিয়ে যাও, না, এর অর্থ এটা নয়। যেমন আমি একটা কোনো গুনাহগার কাজ করছি, আমি না এটার ব্যাপারে আমি লোককে বলবো না, আমিও করি ও করুক, এরকম নয় এর অর্থ। এর অর্থ যে তুমি নিজেও করো, তুমি নিজেও বাঁচো, অপরকেও বলো, অপরকেও বাঁচতে বলো, এটাই এর অর্থ। তো যখন জ্ঞান, তারপরে আমল, তারপরে আসছে তার স্টেপ আদ-দাওয়াতু ইলাইহি, যে আমরা যা জ্ঞান শিখলাম নিজে ইবাদত করব, নিজে আমল করব, তারপর মানুষকে তার দিকে আহ্বান করব, দাওয়াত দিব। দাওয়াত দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা। কিন্তু এখানেও একটি কাজ, দাওয়াত তাবলীগ। তাবলীগ এখন বলা হয় মানে তাবলীগি জামাত, হানি চুলা বেঁধে যেতে হবে বাইরে, এরকম অর্থ একটা মানে নিজে থেকে তৈরি করেছি। তাবলীগ মানে এই নয়। তাবলীগের মানে কি? বাল্লাগা ইবাল্লিগু তাবলীগ, মানে কোন জিনিস কারো কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো তাবলীগ। আমি এখন আপনার কাছে পৌঁছে দিচ্ছি খুতবার মাধ্যমে, এটাও তাবলীগ। তাবলীগ মানে আপনাকে হানি চুলা বেঁধে যেতে হবে বাইরে, এই কোনো অর্থ নয়। তাবলীগ মানে কারো কাছে কোনো জিনিস পৌঁছে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা মানুষের কাছে পৌঁছে দাও যদি একটি আয়াত হয়। এবং এই হাদিস দ্বারা তিনি এটা বলতে চেয়েছেন যে যদি একটি আয়াত হয়, মানে শুধু মনে এবং বলে দিলে এরকম নয়, যা তুমি একেবারে জানবে, কনফার্ম হয়নি যে হ্যাঁ এটা ঠিক, সেটাই বলবে। জ্ঞান না থাকলে বলতে হবে না। আপনার জ্ঞান নেই, আপনি শিখছেন না, আর আপনি তাবলীগ করতে বেরোলেন না, এটাও অন্যায়। আপনি আগে জ্ঞান শিখুন। আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে তুমি কেন দাওয়াত দাওনি, আপনাকে এটা জিজ্ঞাসা করা হবে যে তুমি জ্ঞান কেন অর্জন করোনি। আপনার কাছে যদি জ্ঞান না থাকে তাহলে আপনার দায়িত্ব নয় যে আপনি মানুষকে দাওয়াত দিবেন। আপনার দায়িত্ব কি? জ্ঞানটা অর্জন করা, তারপরে দাওয়াত দিন। তো জ্ঞান অর্জন করতে হবে, তারপর আমল, তারপর দাওয়াত, স্টেপ বাই স্টেপ। আর আপনার কাছে জ্ঞান নেই, কোনো কিছু নেই, দাওয়াত দিতে বেরোলেন, তাবলীগ জামাত করতে বেরোলেন না। তাবলীগ মানে কি? তাবলীগের অর্থ কারো কাছে কোনো জিনিস পৌঁছে দেওয়া, এটাই তাবলীগ। আর দাওয়াতের কাজ করতে হবে, বলতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর অনেক ফজিলত, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি, যে যখন কোনো ব্যক্তি কাউকে কোনো ভালো জিনিসের কথা বলে, তো সে যতদিন সে ভালো কাজটা করবে তার সমপরিমাণ নাকি যে শিখিয়েছে, যে বলেছে, সেও পাবে। সুবহানাল্লাহ, এটি অনেক বড় নেকির জিনিস। এই জন্য উলামায়ে কেরাম বলে থাকেন যে প্রত্যেক পিতামাতার জন্য অপরিহার্য এটা হওয়া উচিত যে কমপক্ষে সূরা ফাতিহা নিজের সন্তান সন্ততিকে নিজেই শেখাবে। কারণ সূরা ফাতিহা এমন সূরা যা প্রত্যেক নামাজে পড়া হয়। যদি সন্তান সন্ততি নামাজি হয়, সে যখন ভালো পরিবারের হবে নিশ্চয় নামাজি হবে। নামাজি হলে কমপক্ষে যদি ফরজ নামাজও পড়ে 17 রাকাত ফরজ নামাজ, কমপক্ষে তো সে 17 রাকাত পড়বে প্রত্যেকদিন। তার মানে কমপক্ষে 17 বার সে সূরা ফাতিহা পড়ছে, এমনিতে 17 বার কমপক্ষে। সূরা ফাতিহাতে কতগুলি আয়াত আছে? 7টা আয়াত। অক্ষর কতগুলি? অনেকগুলি অক্ষর। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে কত নাকি? 10 নাকি। তাহলে আপনি কত নাকি পাবেন? কারণ আপনি নাকিটা অন্য মৌলভী সাহেবকে দিতে যাবেন, আপনি নিজেই শিখান না আপনার সন্তান সন্ততিকে সূরা ফাতিহা, সে যতদিন পড়বে আপনি নাকি পাবেন। এই হলো তার গুরুত্ব, এই হলো দাওয়াত। আপনি যা শিখাবেন, যা বলবেন, হতে পারে আপনার ব্যবহারের মাধ্যমে দাওয়াত হতে পারে। আপনি কোনো একটা ভালো কাজ করছেন, আপনার কোনো ভালো হ্যাবিট বা অভ্যাস আছে, সেটা দেখে অন্যজন আকর্ষণীয় হলো, সে শিখলো, সে নিজের মধ্যে সেটাকে নিয়ে আনলো, তার জন্য আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ দয়াবান, আল্লাহর কাছে অনেক আছে, কোনো জিনিস কমতে নেই। তো তারপরে স্টেপ কি? দাওয়াত। জ্ঞানের পরে দাওয়াত, জ্ঞানের আগে দাওয়াত নয়। জ্ঞান থাকতে হবে আপনার কাছে, তারপর দাওয়াত দিবেন। যেমন কি আমরা কে জানি না যে নামাজ পড়তে হয়, এই জ্ঞান সবার কাছে আছে নামাজ পড়তে হয়। আপনি যে নামাজ পড়ে না তাকে বলবেন যে নামাজ পড়ো ভাই, এটি দাওয়াত হয়ে গেল, এটি তাবলীগ হয়ে গেল। কে জানে না যে সুদ খাওয়া হারাম? সবাই জানি আমরা, সবাই, কেউ এমন নেই যে জানে না সুদ খাওয়া হারাম। আপনি বলুন যে সুদ খেতে হয় না, যে সুদ খায় আপনি জানেন, তাকে বলুন সুদ খেতে হয় না, এটি আপনার দাওয়াত হয়ে গেল। মানবে না মানবে তার ব্যাপার। তো এই হলো দাওয়াত। তারপরে কি? চতুর্থ নম্বর যা সবরু আলাল আযাফি, এটি কম্পালসারি যে যখন আপনি দাওয়াতের কাজ করবেন
আপনার পথে অনেক কাঁটা আসবে, অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হবে। এই জন্য চতুর্থ স্টেপ হলো যে দাওয়াত দিতে গিয়ে যে বিপদ আপদ আসবে, চাই সেটা মানুষের কথার দ্বারা হোক, মানুষের ব্যবহারের দ্বারা হোক, যে কোনো রকম বিপদ আপদ আসবে তার প্রতি ধৈর্য ধারণ করা। কারণ এটি স্বাভাবিক যে আপনি যখনই ভালো কাজ করতে যাবেন, ভালো কিছুর উদ্যোগ নেবেন, তখন কিন্তু আপনার অনেক বিরোধী করার জন্য লোক চলে আসবে। আমরা কি যেখানে আম্বিয়ায়ে কেরাম যারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদেরকে ছাড়া হয়নি। নূহ আলাইহিস সালাম, তার নাম অবশ্যই আমরা সবাই শুনেছি, নূহ আলাইহিস সালাম। তিনি 900 বছরের অধিক মানুষকে দাওয়াত দিয়েছেন। 900 বছর, ভাবতে পারছেন? আজ তো আমরা বেশিরভাগই 60-70 পার করতে পারি না। 900 বছর শুধু দাওয়াত দিয়েছেন, তারপরে মাত্র কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছিল। তো দাওয়াতের কাজে যে এই যে ভেঙে পড়লে চলবে না, যে কেউ ঈমান আনছে না, এমনকি তার যে সন্তান, তার ছেলে, সে নিজে ঈমান আনেনি। যখন তাকে বললো যে আমার নগদ চলে এসো, আমার দিকে চলে এসো, সে বললো যে না, আমার যাওয়া দরকার নেই, আমি পাহাড়ে উঠে যাবো, এরকম বললো সে। ইয়াসিমুনি মিনাল মা, বলছে সেই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে, যখন পান আসবে পানি থেকে আমাকে বাঁচাবে। তার নিজের সন্তান ঈমান আনেনি। তো ভেঙে পড়লেও চলবে না, আর মানুষের কষ্ট দেওয়াতে ভেঙে পড়লে আরো চলবে না, ধৈর্য ধারণ করতে হবে। তিনাকে এমন ভাবে কষ্ট দিত মানুষ যে তিনি যখন মানুষকে দাওয়াত দিতেন, তারা কি করত, নিজের আঙুলকে কানে এরকম ভাবে ভরে নিত যে শুনবো না কি বলছি। এটি কত কষ্ট, আপনি নিজেকে ওই জায়গায় রেখে ইমাজিন করুন, একটু নিজেকে ওই জায়গায় রেখে ভেবে দেখুন তো। আপনি কাউকে কোনো কথা বলছেন, তারই ভালোর জন্য বলছেন, ফ্রিতে বলছেন, কোনো কিছু চাইছেন নাও, তারপরেও সে শুনতে চায় না, আপনার কেমন লাগবে? আপনি ভাবুন ওই জায়গায় রেখে নিজেকে। সে তারা কি করতো, যেমনি বলতে যেত পালিয়ে যেত, শুনতোই না। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, তিনি বলেন হে আমার রব, আমি যখন কি আমার কওমকে, আমার সম্প্রদায়কে দাওয়াত দিতাম, দিনের কথা বলতাম, তারা রাত দিন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরু জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যে যখনই আমি তাদেরকে দাওয়াত দিতাম, তারা কি করত, নিজের আঙুলকে কানে ভরে নিত, আর শুনতে চাইতো না, আর দূরে পালাতো। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যে আমার আহ্বান করা তাদেরকে আরো দূরে করে দিয়েছে। যেমনি দেখতো ওই এখন অনেকজন হয় না, ওই মুলিম সাহেব আসছে, পালা পালা, নামাজের কথা বলবে, পালা। তো ওই রকম অবস্থা ছিল, এরকম ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে। এবং আমাদের প্রিয় নবী সবাই জানে, তিনাকে রক্তাক্ত হতে হয়েছে, নিজের মক্কা শহর ছাড়তে হয়েছে। তো দাওয়াতের কাজে অনেক কষ্ট আসবে, ভেঙে পড়লে চলবে না। এই কষ্টের উপর ধৈর্য ধারণ করতে হবে, ভেঙে পড়া যাবে না। মানুষ ইস্তেমা করে কি হচ্ছে, কেউ তো আসে না, করবে বাদ দাও, ইস্তেমা করতে হবে না, এরকম ভেঙে পড়লে চলবে না। ইনশাআল্লাহ আপনার কাজ কি, আপনার কাজ পৌঁছে দেওয়া। যে মানছে না মানছে আপনার কাজ নয়, আপনি অবশ্যই নাকি পৌঁছে দিলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আলাইকাল বালাগ ওয়া ইন্নামা আলাইনাল হিসাব, যে তোমার কাজ হলো পৌঁছে দেওয়া, তুমি পৌঁছে দাও, বাকি হিসাব তো আমার উপর। যে ঈমান আনছে না আমি দেখে নেব তাকে কি করতে হয়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি পৌঁছে দাও, তুমি শুধু উপদেশ দাও, তোমার কাজ হলো উপদেশ দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারোর মধ্যে ধারণা নয় যে লাঠি দিয়ে মেরে মেরে বলবে ঈমান আনো, চলো মসজিদে চলো, না, বলে দাও, মানবে না মানবে সে নিজের ভালো মন্দ বুঝবে নিজে। তো ভেঙে পড়লে চলবে না, এবং উপর থেকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ ধৈর্য এমন জিনিস যার ফজিলত, যার গুরুত্ব অনেক বেশি। কোরআন ও হাদিসে 3টি নেকির ব্যাপারে এমন বলা হয়েছে যা বেহিসাব, যার কোনো হিসাব নেই। 1 নম্বর হলো রোজা। রোজার ব্যাপারে বলা হয়েছে হাদিসের মধ্যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে রোজা হচ্ছে আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। তাহলে যখন আল্লাহ কোনো কিছুর প্রতিদান নিজেই দিবেন, এমনি তো প্রত্যেকের প্রতিদান আল্লাহই দিবেন, কিন্তু এটার ব্যাপারে যখন নিজে বলছেন তিনি যে এর প্রতিদান আমি নিজেই দিব, তিনি কত দিবেন? যেমন ধরুন কোনো একজন কোম্পানি আছে, বলে যে এই কাজটা যে করতে পারবে, এই পজিশন যে আনতে পারবে, তার পুরস্কার আমি নিজে দিব। তাহলে যখন তিনি নিজে দিবেন, কত দিবেন কোনো ফিক্স নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। 2 নম্বর হচ্ছে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দেওয়া অনেক বড় জিনিস, যা আজ আমাদের মধ্যে পাওয়া যায় না, অনেক মুশকিল। আমরা কাউকে ক্ষমা করতে পারি না, ক্ষমা করতে চাই না। উদারতা কই আমাদের মধ্যে? আমাদের মধ্যে ওই উদারতা নেই যে কাউকে ক্ষমা করব। হয়তো ওপর সন্ধি সমাধান হয়ে গেলেও ভিতর থেকে আমরা ক্ষমা করতে পারছি না। কেন এরকমটা? আপনি কেমন মুমিন, কেমন নামাজি আপনি, যে কাউকে ক্ষমা করতে পারছেন না? আরে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারে,
এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তো ক্ষমা করতে পারছেন না, আপনি কেমন মানুষ? আপনি আবার নিজেকে মুমিন বলেন, নিজেকে ঈমানদার দাবি করেন, আপনার মনটা এত সংকীর্ণ কেন? ক্ষমা করা অনেক বড় জিনিস, ক্ষমা করতে শিখুন। আল্লাহ রাসূলকে দেখুন, তিনি কত দয়াবান। যারা মক্কার কাফির ছিল, মুশরিক ছিল, যারা রাত দিন তাকে কষ্ট দিত, যখন বলে আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন একবারে, এক মুহূর্তে। এমনকি কিছু কিছু কাফের এমন ছিল যারা এত বিরক্ত, এত জ্বালিয়েছিল যে বলা হয়েছিল যে তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। তারপরে যখন তারা ক্ষমা চাইল, ক্ষমা করে দিলেন তিনি। তো আমাদের মধ্যে আজ আমরা তারই উম্মত, নিজেকে আই লাভ মোহাম্মদ বলে আমরা দেখাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। এই ভালোবাসা যে আমরা কাউকে ক্ষমা করতে পারি না, বছরের পর বছর কেটে যায়, নিজের ভাইকে ক্ষমা করতে পারি না। নিজের ভাইয়ের জন্য নিজের আপন মায়ের পেট থেকে জন্ম নেওয়া ভাই, তার বিরুদ্ধে আমরা শত্রুতা পোষণ করি। এরকম আমরা মুসলমান? এই ইসলাম? এটা কেমন ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুরার মধ্যে, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যেই ব্যক্তি কাউকে ক্ষমা করলো এবং তার ভুল শুধরে দিল, ইসলাহ করে দিল, তার নেকি ফাআজরুহু আলাল্লাহ, তার নেকি আল্লাহর উপর। তো আল্লাহর উপর যার নেকি হবে, আল্লাহ কত দিবেন? বেহিসাব। তিনার কাছে কোনো জিনিস কমতি নেই। ক্ষমা করতে শেখাটা, ক্ষমা করতে পারা অনেক বড় জিনিস, উদারতা অনেক বড় জিনিস। ক্ষমা করতে শিখুন, মন পরিষ্কার করতে শিখুন। আর তাকওয়া হাহুনা, বলে তাকওয়া এখানে আছে, অন্তরে। যার অন্তর ঠিক, সবকিছু ঠিক। আপনি অন্তর থেকে ক্ষমা করতে পারছেন না, কেমন মুসলমান? সত্যি দুঃখজনক। দ্বিতীয় নম্বর হচ্ছে ধৈর্য, যার নেকি বলা হয়েছে বেহিসাব। তিনি বলেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে যারা ধৈর্যশীল তাদেরকে বেহিসাব নেকি দেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক দান বুঝদান করুন।